দেখি বড় বড় কর্তারা, বড় বড় ডাক্তাররা, বড় বড় প্রকৌশলীরা সেখানে তাদের ট্রান্সফার, তাদের পদায়নের জন্য তারা ঘোরাঘুরি করছেন। সুতরাং সংস্কার আর বিপ্লব এই দুটো জিনিসের বাস্তবতা বুঝলেই তারপরে আমরা পরিবর্তন আশা করবো। নাহলে ইয়াহিয়া খানের জায়গায় বা আইয়ুব খানের জায়গায় শেখ মুজিব বসে যাবে, তেমন কোনো পরিবর্তন পাবেন না। এরশাদের জায়গায় শেখ হাসিনা বসে যাবে এবং এরশাদ আরো 10টা এরশাদ টু দি পাওয়ার 10 কত বড় ফেসিবাদী হইতে পারে সেটাই আপনি দেখবেন। আইয়ুব ইয়াহিয়ার পতনের পরে বেশি দূর যেতে হয় নাই, 73 74 75 বাঙালি বুঝে গেছে যে একনায়কতান্ত্রিক শাসন আর গণতন্ত্রের হত্যার ভয়াবহতা কত বেশি হতে পারে। সেজন্য ছোট মুখে আমি বেশি বড় কথা বলতে চাই না। আমি শুধু বলবো একটি বিপ্লব আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যারা সংস্কারের কথা বলছি, এখানে যে পেপারসগুলো আমি দেখেছি, যে আপনি দেখেন আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আমরা পার্লামেন্টারি সিস্টেমে এসেছি, কিন্তু কি হয়েছে? সেই প্রধানমন্ত্রী তিনিই তো প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, একক ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে বসে আছেন। আমাদের কি সেই দৃশ্যগুলো মনে নাই যে গ্রামে গঞ্জে একটা ছেলে মারা গেল, তার মা বলে প্রধানমন্ত্রীর কাছে বিচার চায়। শেখ হাসিনাকে মা ডেকে বলে মা আপনার কাছে বিচার চাই। তার মানে কি? তার মানে হচ্ছে থানা, পুলিশ, জজ কিছুই নাই, একটাই আছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনাস ম্যান নাকি এটা ছিল না, প্রাইম মিনিস্টার্স ম্যান। আমাদের সমাজে তো এটাই চালু হয়েছে যে প্রাইম মিনিস্টার্স ম্যান। সো আমি বলতে চাই যে আমরা একটা বড় অর্জন করে ফেলেছি, শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি। সিরিয়াবাসী যেরকম মনে করেছিল বাশার আল আসাদ থেকে তারা কখনো মুক্তি পাবে কিনা, ঠিক একইভাবে তারা আজকে মুক্তি পেয়েছে। কিন্তু আমিও দেখলাম যে সেখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছে কিন্তু তারই প্রধানমন্ত্রী। তো এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। বিপ্লব আর সংস্কারের জায়গা থেকে আমাদের চাওয়া এবং প্রত্যাশার একটা পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আসেন, এই যে আমরা সংবিধান বদলালাম, ধরেন এই যে আমরা আইন বিভাগ সংস্কার, পুলিশ বিভাগ সংস্কার করলাম, ঠিক আছে, অনেক কিছু লিখলাম। সংবিধান মানে কি? এখানে অনেকেই আমরা রাষ্ট্রের সংবিধান যদি প্রণয়ন নাও করি, টুকটাক সমিতি, স্কুল গভর্নিং বডি, নানা ধরনের সংবিধান বা গঠনতন্ত্র আমরা রচনা করেছি। আমরা সাধারণত যেটা করি, আগের একটা জিনিস এনে ওখান থেকে কিছু কাটছাট করে ওটাকে আপডেট করি। আধুনিক পরিভাষায় যেটাকে বলে কপি পেস্ট বা কাট পেস্ট। আমি দেখেছি যে আমরা যত সংস্কারের কথা বলছি, আমরা এই ধরনের পরিবর্তনের কথা বলছি, কিন্তু আমরা কি কেউ জানি যে রাতের বেলায় ভোট নেওয়া কোন সংবিধানে লেখা আছে? ব্যালট বক্স ছিনতাই করা কোন সংবিধানে আছে? একজন